কাশ্মীরে এসে শিকারা রাইড করবেন ভাবছেন, কিন্তু কত টাকা লাগবে, কোন ঘাট থেকে উঠবেন, কোথায় দরাদরি করবেন, আর কিভাবে অতিরিক্ত টাকা দেওয়া থেকে বাঁচবেন? আমরা নিজেরা শিকারা রাইড করার সময় ঠিক এইগুলোই ফেস করেছি। তাই আজকের এই ভিডিওতে নিজেদের অভিজ্ঞতা থেকে সবকিছু শেয়ার করব। কাশ্মীরে এসে ডাল লেকে শিকারা রাইড না করলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু প্রথমবার এলে অনেকের মনেই এই একই প্রশ্ন থাকে। তাই আজ আমরা দেখব কোন সময় সবচেয়ে ভালো, কোন ঘাট থেকে শিকারা নেবেন, কত ভাড়া হওয়া উচিত, আর কোন ভুলগুলো একদম করবেন না। প্রথমেই বলি, দিনের যে কোনো সময় শিকারা রাইড করা যায়, তবে আমার মতে সকাল কিংবা বিকেল এই দুটো সময়ই সবচেয়ে ভালো। আর যদি ডাল লেকের আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে সূর্যাস্তের অন্তত 1 ঘন্টা আগে রাইড শুরু করুন। সূর্য ধীরে ধীরে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের পাহাড়, হাউস বোট আর জলের প্রতিফলন মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যা কথায় বোঝানো কঠিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন ঘাট থেকে শিকারা নেবেন? ডাল লেকের পাশ দিয়ে হাঁটলে প্রায় সব ঘাটেই শিকারা পাবেন, তবে প্রথম দিকের ঘাটগুলোতে ভিড় একটু বেশি থাকে। যদি একটু শান্ত পরিবেশ চান, তাহলে 12 নম্বর ঘাটের পরের দিকের ঘাটগুলো থেকে শিকারা নিতে পারেন। আমরা সেখান থেকেই নিয়েছিলাম। এখানে এক একজন এক এক রকম দাম বলবে। আমাদের অভিজ্ঞতায় সাধারণত 1 ঘন্টার জন্য 4 জনের শিকারা ভাড়া প্রায় 700 থেকে 800 টাকার মধ্যে হওয়া উচিত। তবে আপনারা অবশ্যই একটু দরাদরি করবেন। যদি ফ্লোটিং মার্কেট, হাউস বোট বা লেকের ভেতরে আরো কিছু জায়গা দেখতে চান, তাহলে ভাড়া কিছুটা বাড়তে পারে। এবার বলি এমন কিছু বিষয় যেগুলো না জানলে পরে সমস্যায় পড়তে পারেন। আমাদের কাছেও প্রথমে অনেক বেশি ভাড়া চাওয়া হয়েছিল, তাই প্রথমে দাম শুনেই রাজি হয়ে যাবেন না। প্রয়োজনে কয়েকজনের সঙ্গে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন। আর যে দামে ঠিক করবেন, সেই টাকায় কতক্ষণ ঘোরাবে, কোন কোন জায়গা দেখাবে, সব আগে থেকেই পরিষ্কার করে নিন, নইলে শেষে অপ্রয়োজনীয় টাকা দিতে হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের শিকারা রাইড প্ল্যান করতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন এবং কাশ্মীর ভ্রমণের আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।